গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার প্রিপারেশন নিয়ে। আজকে যে ডেসক্রিপটিভ রাইটিংটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। প্রিয় স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা ক্লার্কশিপ পরীক্ষাটা ভালো দিয়েছো, ক্লার্কশিপ পরীক্ষার কাটআপ মোটামুটিভাবে 50 থেকে 55-র মধ্যে আছে, তারা মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। কারণ এবছর ভ্যাকান্সিটা শোনা যাচ্ছে অনেকটা বেশি হবে এবং এবছরের অ্যাটেন্ডেন্সটাও অনেকটাই কম ছিল অন্যবারের তুলনায়। ফলে কাটআপ কমবে এবং তোমাদের মেন্সের প্রিপারেশনটা নেওয়াটা প্রত্যেকেরই উচিত, যাদের মোটামুটিভাবে 50 আপ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব ট্রান্সলেশন কি করে করতে হয়। তার আগে বলি, তোমরা যারা ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশন নিতে চাও, মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশন নিতে চাও, তারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো। এই চ্যানেলটার মাধ্যমে আমি তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসগুলোকে তৈরি করে দেব। তোমাদের আশা করি আর ডেসক্রিপটিভ ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো আমরা সরাসরি চলে যাই। আজকে যেটা আমরা ট্রান্সলেট করতে চলেছি, কি ট্রান্সলেট করতে চলেছি, একটা ছোট্ট সুন্দর প্যারা, সেটাকে বাংলা থেকে আমরা ইংরেজিতে অনুবাদ করব এবং শিখবো কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয়। কি আছে আগে পড়ে নি, পুরোটা একবার শুনে নাও। গান্ধীজি বলেছেন আমার জীবনী আমার বাণী। তারপর কি আছে, প্রকৃতপক্ষে তিনি যাই বলতেন জীবনের প্রতি ক্ষেত্রে তাই করেছেন। তারপর কি আছে, সত্য দ্বারা মিথ্যাকে জয়, ভালোবাসা দ্বারা ঘৃণাকে জয় এবং অহিংসা দ্বারা হিংসাকে জয় করাই ছিল তার জীবনের সাধনা এবং এটাই ছিল তার বাণী। আমরা সবাই মহাত্মা গান্ধী জীবনীটা আমরা জানি, তিনি কিরকম মানুষ ছিলেন, তাই বলছেন তার জীবনীটাই আসলে বাণী, তার জীবনীটাই। তিনি চেয়েছিলেন ভারতে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তার মানে ধর্মরাষ্ট্র মানে এখানে একটা ভালো ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তারপর কি, তিনি বলেছিলেন ভারতকে এমনভাবে গড়ে তোলা উচিত যেখানে দরিদ্রতম প্রজাও মনে করবে এটি তার স্বদেশ, নিজের দেশ। তারপর কি আছে, সেখানে থাকা উচিত নয় উঁচু নিচু ভেদ, অস্পৃশ্যতা ও মাদকতার বিষ, নারী এবং পুরুষের থাকবে সমান অধিকার, ভূমি ও রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি এবং সর্বত্র হবে ন্যায়ের প্রতিষ্ঠা। সুন্দর একটা প্যাসেজ দর্শক বন্ধুরা, আজকে আমরা ট্রান্সলেট করতে চলেছি। তো আমরা যে ঘটনাটা লিখবো, আমরা বাংলা থেকে ইংরাজিতে লেখার সময় আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে টেন্স, কোন টেন্সে বলছে। আমরা সবাই জানি টেন্স তো 3 প্রকার। একটা হচ্ছে বর্তমান, তোমরা এখন আমার কথাটা শুনছো বর্তমানে, এবং আমিও কথা বলছি বর্তমানে। বর্তমান একটা কাল, অতীতকাল এবং যেটা ভবিষ্যতে আসবে সেটা ভবিষ্যৎকাল। তো আমরা যদি দেখি যে এই বাক্যগুলো মূলত কোন টেন্সে লেখা আছে। গান্ধীজি বলেছেন গান্ধীজি অনেক আগে বলেছেন। শুনতে মনে হচ্ছে অনেকটা পারফেক্ট লাগছে। পারফেক্টে তোমরা বলতে পারো, বিখ্যাত ব্যক্তিদের উক্তি অনেক সময় জীবন্ত রূপ দিতে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু বলেছিলেন এরকম ব্যাপার আর কি। আমার জীবনী হলো বাণী। তো চলো আমরা প্রথমে ট্রান্সলেট করি। গান্ধীজি বলেছেন, তাহলে বাক্যের সাবজেক্টকে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, আমরা যখন বাংলা থেকে বাংলায় কথা বলি তখন আমরা বাংলাতে প্রথমে সাবজেক্টকে বসাই, তারপরে আমরা অবজেক্টকে বসাই এবং লাস্টে গিয়ে আমরা ভার্বকে বসাই, মানে ক্রিয়াপদকে লাস্টে ব্যবহার করি বাংলা বাক্যের শেষে। কিন্তু যখন আমরা ইংরাজিতে লিখি তখন একটা পরিবর্তন ঘটে। কি পরিবর্তন ঘটে, আমরা প্রথমে সাবজেক্টকে লিখি, তাহলে এটা তো সেমই আছে, তারপরে এই যে ভার্বটাকে আমরা বাংলায় ক্রিয়াপদকে লাস্টে ব্যবহার করি, ইংরেজির ক্ষেত্রে আমরা এই ক্রিয়াপদকে সাবজেক্টের পরে গিয়ে ব্যবহার করি। তাহলে এই যে ভার্ব এবং এই কর্ম মানে হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট মানে কর্মটাকে আমরা লাস্টে ব্যবহার করি। তাহলে বাংলায় যদি কথা বলি ক্রিয়াপদ লাস্টে ব্যবহার করি, যেমন আমি ভাত খাবো, দেখো খাবো এইটা লাস্টে ব্যবহার করলাম।
কি খাবো? ভাত। দেখো এই অবজেক্টটাকে আগে ব্যবহার করে ফেলেছিলাম, কিন্তু যখন ইংরেজিতে লিখবো তখন আমাকে ক্রিয়াপদটাকে আগে রাখতে হবে। তারা তারা কলকাতায় যাচ্ছে। সে একটা সুন্দর গান গাইছে। গাওয়া, দেখো লাস্টে ব্যবহার করছি ক্রিয়াপদকে। কি গাইছে? গান। দেখো এটাকে আমরা আগে ব্যবহার করে ফেলেছি বাংলায়, কিন্তু যখন ইংরেজিতে লিখবো তখন কি হবে? সে গাইছে একটি গান। মানে সে, তারপর গাওয়া ভার, তারপরে কি গাইছে? একটি গান। অবজেক্টটাকে লাস্টে ব্যবহার করি। তো চলো দেখি কি আছে। গান্ধীজি বলেছেন, তাহলে এই বাক্যের সাবজেক্ট কে বলো? গান্ধীজি। তাহলে আমরা গান্ধীজিকে সাবজেক্ট করব, আর বলেছেন এই বলাটা হচ্ছে কি বলো? ভার। তো এখানে আর কোনো অবজেক্ট নেই, তাহলে এইটুকুই লিখবো। তাহলে আমরা লিখবো গান্ধীজি বলেছেন। গান্ধীজি বলেছেন মানে পাস্ট টেন্স, আমরা সেইডই ধরবো এখানে। গান্ধীজি অনেক আগেই বলেছেন, সেইড। দেখো এখানে একটা কমা আছে, এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকবে? বিষয়টা হচ্ছে এটাই যে ট্রান্সলেশন তো সবাই করবে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অনেকে এই যে কমাটা আছে, এই যে ইনভার্টেড কমাটা আছে, এগুলো অনেকে দিতে ভুলে যায়। আর এটাই কিন্তু নাম্বার কাটার মূল জায়গা। এটা টিচাররা খেয়াল করে যে সঠিক ইনভার্টেড কমা দিয়েছে কিনা, ক্লোন, সেমিক্লোন এগুলো ঠিকঠাক ব্যবহার করেছে কিনা। এই জায়গাটা তোমরা কিন্তু সতর্ক হবে। তো এখানে কমা আছে, আমি কমা ইউজ করেছি। এবার শুরু হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে, তো ইনভার্টেড কমা আমি দিয়ে দিলাম। কি আছে এখানে? আমার জীবনী আমার বাণী। আমার জীবনী, তাহলে এখানে বাক্যের সাবজেক্ট কে? কি? আমার জীবনী। জীবনীটাই হচ্ছে গিয়ে সাবজেক্ট। আমার জীবনী মানে আমার, এটা হচ্ছে জীবনীটার আগে বসে পজেসিভ করছে, পজেসিভ অ্যাডজেক্টিভ। আমার জীবনী হলো আমার বাণী। দেখো এই বাক্যে একটা হওয়া ভার্ব উজ্জ আছে। আমার জীবনী আমার বাণী, ভার্ব ছাড়া তো, ক্রিয়াপদ ছাড়া তো বাক্য তৈরি হয় না। তো কখনো কখনো কিছু সময় উজ্জ থাকে। কিরকম থাকে? আমার জীবনী আমার বাণী মানে কি? আমার জীবনটাই হলো এই যে হওয়া ভার্ব। হওয়া ভার্ব বোঝাতে আমরা বর্তমানকালে অ্যাম ইজ আর ব্যবহার করি, তাই না? বি ভার্ব, ওয়াজ ওয়ার আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। তো আমার জীবনটাই হলো, ইনভার্টেড কমার ভেতরে বক্তার কথা মূলত প্রেজেন্ট টেন্সেই থাকে। তো আমার জীবনই হলো আমার বাণী, এরকম হওয়া। তাহলে আমার জীবনী, তাহলে আমার জীবনটা কি বলো? লাইফ। আর কার জীবন? আমার জীবন। তার মানে এখানে আমার সাবজেক্টটা হবে মাই লাইফ। মাই লাইফ। তাহলে লাইফটা অ্যাকচুয়ালি সাবজেক্ট, এবং তার আগে পজেসিভ অ্যাডজেক্টিভ বসেছে মাই লাইফ। অধিকার বোঝালে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভ আগে বসে, যেমন মাই পেন, ইয়োর হাউস, দেয়ার টেবিল। দেখো দেয়ার, তাদের টেবিল, অধিকার বোঝাচ্ছে। মাই পেন আগে বসে অধিকার বোঝাচ্ছে, একে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার বলি। তো মাই লাইফ, আমার জীবনী হয় আমার বাণী। তাহলে মাই লাইফ হয় ইংরেজি অ্যামিজার। তাহলে মাই লাইফ ইজ, তাহলে আমার বাণী, আমার আবার পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি হবে? মাই মেসেজ। মাই লাইফ ইজ মাই মেসেজ। আমার জীবনটাই হলো বাণী। আমার জীবনটাই আমার বাণী। তারপর কি আছে? প্রকৃতপক্ষে। কি বলছে? প্রকৃতপক্ষে তিনি যা বলতেন জীবনের প্রতি ক্ষেত্রে তাই করেছেন। তাহলে প্রকৃতপক্ষে ইংরেজি কি লিখবো? প্রকৃতপক্ষে আমরা লিখতে পারি ইনফ্যাক্ট, সত্যি কথা বলতে, বা প্রকৃতপক্ষে কি লিখবো? ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট এটা কমা ইউজ করব, কমা আছে। ইনফ্যাক্ট সত্যি কথা, প্রকৃতপক্ষে তিনি যা বলতেন, বলতেন মানে কোন টেন্স? পাস্ট টেন্স। তিনি বলতেন, হি সেইড। বাক্যে কে বলতেন? তিনি। তাহলে তিনি ইংরেজি হি, সে মানে বলা, যেহেতু পাস্ট টেন্স এটা সেইড। তিনি যা বলতেন জীবনের প্রতি ক্ষেত্রে তাই করেছেন। ব্যাপারটা একটু যদি সাজিয়ে গুছিয়ে এভাবে লিখি, একটু ঘুরিয়ে, তাহলে কি লিখবো? ইনফ্যাক্ট হি লিভড, ইনফ্যাক্ট হি লিভড এক্স্যাক্টলি as, in fact he lived exactly as he said, যেমনটা তিনি বলেছিলেন। ইন, জীবনের প্রতি ক্ষেত্রে। দেখো এখানে একটা আছে, কথা আছে, জীবনের প্রতি ক্ষেত্রে। এটা একটা ইডিয়ামেটিক ফ্রেজ আছে। জীবনের প্রতি ক্ষেত্রে মানে এভরি স্পেয়ার অফ লাইফ। এটাকে ইডিয়ামেটিক ফ্রেজ মাধ্যমে প্রকাশ করতে পারি। এভরি স্পেয়ার, ইন এভরি স্পেয়ার অফ লাইফ মানে জীবনের প্রতি ক্ষেত্রে। তাহলে হি লিভড
exactly as he said, in every sphere of life. ইন এভরি স্পেয়ার অফ লাইফ মানে এটার মানে হচ্ছে জীবনের প্রতি ক্ষেত্রে, জীবনের প্রতি ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিভড কথাটা ব্যবহার করলাম কেন বলতো? হি লিভড, তিনি তেমনই থাকতেন, তেমনই ভাবে, লিভড মানে এখানে তেমনই তিনি চলেছেন, তেমনই থাকতেন, সেভাবেই তার জীবনযাপন চলেছিল, সেভাবেই তিনি থাকতেন, বসবাস করতেন, সেটাই থাকতেন। ইনফ্যাক্ট হি লিভড এক্স্যাক্টলি, ঠিক তেমনই থাকতেন, অ্যাজ হি সেইড, যেমনটা তিনি বলেছিলেন, ইন এভরি স্পেয়ার অফ লাইফ, জীবনের প্রতি ক্ষেত্রে। তারপর কি আছে দেখো, বলছে সত্য দ্বারা মিথ্যাকে জয়, তিনি সত্য দ্বারা মিথ্যাকে জয় করেছেন। ভালোবাসা দ্বারা কাকে জয় করেছেন? না, ঘৃণাকে জয় করেছেন। এবং এবং কি বলছে? অহিংসা দ্বারা হিংসাকে জয় করা। এই জয় করাটাই ছিল তার জীবনের সাধনা। তাহলে আমরা এখান থেকে কি লিখবো? সত্য দ্বারা মিথ্যাকে জয়, জয় করা ইংরেজি কি? কনকোয়ার আমরা বলতে পারি। তাহলে আমরা কি বলবো? টু কনকোয়ার, টু দিয়ে শুরু করব। টু কনকোয়ার, জয় করেছেন তিনি। কি জয় করেছেন? আনট্রুথকে জয় করেছেন, মানে অসত্যকে, মানে মিথ্যাকে জয় করেছেন। টু কনকোয়ার আনট্রুথ উইথ, কি দিয়ে জয় করেছেন? ট্রুথ। টু কনকোয়ার আনট্রুথ, আনট্রুথটাকে তিনি জয় করে নিয়েছেন। কিসের মাধ্যমে? সত্যের মাধ্যমে, উইথ ট্রুথ। ভালোবাসা দ্বারা ঘৃণাকে, হেট্রেড উইথ লাভ, হেট্রেড উইথ লাভ, ঘৃণাকে কিসের দ্বারা? লাভ দিয়ে, ভালোবাসা দিয়ে। অহিংসা দ্বারা হিংসাকে, অহিংসা মানে ভায়োলেন্স, ভায়োলেন্স মানে হিংসা, আর অহিংসা ইংরেজি কি? নন ভায়োলেন্স। আমরা জানি তিনি অহিংসা অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো অহিংসা দ্বারা হিংসাকে জয় করেছেন। তাহলে ভায়োলেন্সকে কি দিয়ে জয় করেছেন? নন ভায়োলেন্স দিয়ে। তাহলে আমরা কি লিখব? ভায়োলেন্স উইথ নন ভায়োলেন্স। ভায়োলেন্স কি দিয়ে জয় করেছেন? নন ভায়োলেন্স দিয়ে জয় করেছে। আর এই যে জয় করাটাই, এই জয় করাটাই কি ছিল? তার ছিল তার জীবনের সাধনা। তাহলে আমরা এখানে একটা ছোট্ট হাইপেন ইউজ করতে পারি বা ডাইরেক্টও লিখতে পারি। ছোট্ট একটা হাইপেন দিয়ে লিখি, দিস ওয়াজ, যেহেতু ছিল, দেখো ছিল মানে কোন টেন্স? অ্যামিজার বর্তমানে ব্যবহার করবো, ছিল পাস্ট টেন্সে ওয়াজ। দিস ওয়াজ, এটাই ছিল তার জীবনের সাধনা। দিস ওয়াজ হিজ, দেখো তার মানে কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, হিজ মিশন অফ লাইফ, এটাই ছিল তার জীবনের মিশন। এবং তারপর আবার কি বলছে? এবং এটাই ছিল তার বাণী। তাহলে কি বলতে পারি? অ্যান্ড দিস ওয়াজ, যেহেতু আবার বলছে ছিল, এই যে ছিল তার বাণী, তাহলে দিস ওয়াজ হিজ মেসেজ। বাণী মানে মেসেজ, বাণী মানে বার্তা, মেসেজ, এটা আমরা ব্যবহার করতে পারি। তো তারপরে কি আছে দেখো, তিনি, তাহলে বাক্যের সাবজেক্ট আবার কি? সেই গান্ধীজি, যাকে আমরা তিনি বলছি সাবজেক্ট। তিনি চেয়েছিলেন, চাওয়া বর্তমানকাল ওয়ান্ট, কিন্তু চেয়েছিলেন তার মানে ওয়ান্টেড, ভারতে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে। তাহলে এটা আমরা লিখে ফেলি, তিনি চেয়েছিলেন। তাহলে কে চেয়েছিলেন? বাক্যের সাবজেক্ট তিনি। তাহলে এই তিনি ব্যক্তিটা কি হবে? গান্ধীজি। তো আমরা গান্ধীজি পরিবর্তে প্রোনাউন লিখব হি। তিনি চেয়েছিলেন, চাওয়া ইংরেজি কি বলো? ওয়ান্টেড। সাবজেক্টের পরে কি বসাতে হবে? আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে হি ওয়ান্টেড, কেন ওয়ান্টেড হলো? ওয়ান্ট মানে চাওয়া, তো ইনি চেয়েছিলেন, ওয়ান্টেড। কি চেয়েছিলেন? প্রতিষ্ঠা করতে। দেখো, প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাহলে কি হবে? টু স্ট্যাবলিশড, হি ওয়ান্টেড টু স্ট্যাবলিশ, তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? না, একটা ধর্ম রাজ্য। ধর্ম রাজ্য কি বলবে ইংরেজিতে? আ কিংডম অফ রাইটিয়াসনেস।
অর্থাৎ আ কিংডম অফ রাইটিয়াসনেস মানে একটা ন্যায়ের রাষ্ট্র, মানে একটা যাকে বলা হচ্ছে ধর্মরাষ্ট্র, মানে ন্যায় সংহিতার রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন টু এস্টাবলিশ আ কিংডম অফ রাইটিয়াসনেস। তারপর কি আছে দেখো, আবার বলছে তিনি বলেছিলেন, তিনি মানে কি, আবার সেই বাক্যের সাবজেক্ট তিনি, বলেছিলেন মানে বলাটা হচ্ছে ভার্ব, তো সে মানে বলা, কি হবে বলেছিলেন সেইড। কি বলেছিলেন, ভারতকে এমন ভাবে গড়ে তোলা উচিত যেখানে দরিদ্রতম প্রজাও মনে করবে এটি তার স্বদেশ। এটি মানে কোনটা, ওই ভারতবর্ষটা তার স্বদেশ। তো তিনি বলেছিলেন কি হবে, আবার বলবো, তিনি বলেছিলেন মানে হি সেইড, হি সেইড, তিনি বলেছিলেন। কি বলেছিলেন না, ভারতকে এমন ভাবে গড়ে তুলতে হবে, কি হবে, তিনি বলেছিলেন ভারতবর্ষকে, তাহলে বাক্যের সাবজেক্টকে কাকে গড়ে তোলা হবে, ভারতবর্ষকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কি হবে, তিনি বলেছিলেন ইন্ডিয়া, হি সেইড, তিনি বলেছিলেন ইন্ডিয়া ভারতকে এমন ভাবে গড়ে তোলা, তাহলে এই বাক্যে ভার্বকে, এটা যদি সাবজেক্ট হয় ভার্বকে বলো এই যে গড়ে তোলা, এটাই হচ্ছে তোমার ভার্ব। গড়ে তোলা ইংরেজি কি, বিল্ড আপ, গঠন করা। তো ভারতকে এমন ভাবে গড়ে তোলা উচিত, উচিত মানে কি, শুড ব্যবহার করবো আমরা। তাহলে হি সেড, তিনি বলেছিলেন ইন্ডিয়াকে এমন ভাবে গড়ে তোলা কি উচিত। তাহলে কি বলবো, ইন্ডিয়া শুড বি সো বিল্ড আপ, ইন্ডিয়াকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেখানে, মানে আমরা কি বলতে পারি এখানে, ইন্ডিয়া শুড বি সো বিল্ড আপ, এখানে একটা কনজাংশন ইউজ করতে পারি দ্যাট, ইন্ডিয়া শুড বি সো বিল্ড আপ, ইন্ডিয়াকে এমন ভাবে গড়ে তোলা উচিত যেখানে দরিদ্রতম প্রজাও মনে করবে এটি তার স্বদেশ। তাহলে কি বলবো, ইন্ডিয়া শুড বি সো বিল্ড আপ দ্যাট দরিদ্রতম প্রজা, এখানে আমরা একটু মজা করে মানে বেশ সুন্দরভাবে লিখতে পারি, দ্য পুয়ারেস্ট subject, the poorest subject might feel her to be his own country। তাকে একটু বুঝিয়ে দিই, তিনি বলেছিলেন, এই যে তিনি বলেছিলেন হি সেইড, ভারতকে এমন ভাবে গড়ে তোলা উচিত। দেখো বাক্য দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ কখন বলে, বাক্যের ক্রিয়াপদ যখন নিজে কোনো কাজ সম্পাদন করে তখন তাকে বলে অ্যাক্টিভ, আর বাক্যের ক্রিয়াপদ যখন নিজে কোনো কাজ সম্পাদন করে না তখন তাকে বলে প্যাসিভ। তোমরা যে ভয়েস চেঞ্জ করেছো না ছোটবেলায়, আই স আ টাইগার, তার মানে কে দেখলো বাঘটাকে, আমি নিজে দেখেছি, এটা অ্যাক্টিভ। কিন্তু এই বাক্যটাকে যখন ভয়েস চেঞ্জ করে দেবে ভয়েসটাকে, তখন কি হবে, আ টাইগার ওয়াজ সিন বাই মি। তাহলে টাইগার কি কোনো কাজ করলো না, আমি বাঘ দেখেছি, নিজে দেখেছি, আর টাইগার ওয়াজ সিন বাই মি, একটা বাঘ আমার দ্বারা দেখা হয়েছে, বাঘ কোনো কাজ করেনি। তাহলে প্যাসিভে বাক্যের কর্তা কোনো কাজ করে না, কিন্তু অ্যাক্টিভে বাক্যের কর্তা ডেফিনেটলি কাজ করে। তো এখানে বলছে ভারতকে এমনভাবে গড়ে তোলা উচিত, তবে ভারতবর্ষ কোনো কাজ করবে না, ভারতবর্ষকে গড়ে তোলা হবে, তাই এখানে প্যাসিভ করতে হবে, ইন্ডিয়া শুড বি সো বিল্ড আপ, ইন্ডিয়াকে বিল্ড আপ করে তুলতে হবে, শুড বি বিল্ড আপ, প্যাসিভ করেছি। দ্যাট দ্য পুয়ারেস্ট সাবজেক্ট, এখানে একটু অন্যরকম ভাবে লেখার চেষ্টা করেছি, দরিদ্রতম প্রজাও মনে করবে এটি তার স্বদেশ, মানে বোঝাতে চেয়েছে যে এই ভারতবর্ষে যারা থাকবে সেটা যত নগণ্যই তারা হোক না কেন, যেন সে গর্ব করে বলতে পারে এটি আমার দেশ। তাই এখানে লিখেছি দ্য পুয়ারেস্ট সাবজেক্ট, পুয়ার আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, ইয়ার ইএসটি করতে হয়, গুড বেটার বেস্ট এগুলো তো আছেই, আমরা টল টলার টলেস্ট, স্মল স্মলার স্মলেস্ট, বিগ বিগার বিগেস্ট, সুপারলেটিভ ডিগ্রিতে কি যুক্ত করতে হয়, ইএসটি যুক্ত করতে হয়। যদিও মোর মোস্ট আসে সেক্ষেত্রে অন্য রুলস আছে, যখন সিলেবল একের বেশি হয় তখন সেক্ষেত্রে মোর মোস্ট আনতে হয়, যেমন বিউটিফুল এখানে 3টে সিলেবল আছে, বিউটিফুল, তাই এক্ষেত্রে আর আমরা বিউটিফুল আর বিউটিফুলেস্ট বলতে পারবো না ভাই, তাই এক্ষেত্রে আমরা কি বলবো, মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল। যখনই দেখবে একটা সিলেবল তখন কিন্তু আমরা
EREST করতে পারো, একের বেশি হলে মোর মোস্ট টার্ম, কেয়ারফুল। আমরা কি কখনো বলি নাকি কেয়ারফুল আর লাগছে তোকে? না, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, কারণ দুটো সিলেবল আছে এখানে। যখনই একটা সিলেবল থাকবে তখন আমরা EREST করতে পারবো। যেমন বিগ, টল, স্মল, এগুলো সব একটাই সিলেবল আছে এবং EREST করব। তো যেহেতু দরিদ্রতম প্রজাও মনে করে এটি তার সাথে, মানে একেবারে মানে এই ভারতবর্ষে যারা আছে সেটা যতই ছোট নগণ্য হোক না কেন, তারাও গর্ব করে বলবে এটি আমার দেশ। তাই আমি লিখেছি দ্য পুয়ারেস্ট সাবজেক্ট মাইট ফিল, অনুভব করতে পারে যেন হার মানে কাকে? এই ইন্ডিয়াটাকে, টু বি হিজ ওন কান্ট্রি, যেন তার নিজের দেশ, এটা যেন অনুভব করতে পারে। তারপর কি আছে দেখো, সেখানে থাকা উচিত নয় উঁচু নিচু ভেদ। সেখানে বা যেখানে থাকা উচিত নয় উঁচু নিচু ভেদ, অস্পৃশ্যতা ও মাদকতার বিষ। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে লিখি এটাকে। তো দেখো, সেখানে বা যেখানে থাকা উচিত, ওটা যেখানে হওয়া উচিত, যেখানে থাকা উচিত নয় উঁচু নিচু ভেদ। তাহলে আমরা কি লিখবো? দেয়ার লিখি, দেয়ার দিয়ে শুরু করতে পারি। দেয়ার কি বলছে? সেখানে থাকা উচিত নয় উঁচু নিচু ভেদ। তাহলে থাকা উচিত নয়, উচিত নয়, তাহলে আমরা কি ব্যবহার করবো? আবার শুড ব্যবহার করবো। দেয়ার শুড, দেয়ার শুড বি নো ডিস্টিংশন। ডিস্টিংশন মানে কি? পার্থক্য। দেয়ার শুড বি নো ডিস্টিংশন, সেখানে কোনো ডিস্টিংশন থাকবে, পার্থক্য থাকবে না। কাদের মধ্যে? উঁচু এবং নিচুর মধ্যে কোনো ভেদ থাকবে না। তাহলে দেয়ার শুড বি নো ডিস্টিংশন বিটুইন দ্য হাই অ্যান্ড দ্য লো। তার মানে দেয়ার শুড বি নো ডিস্টিংশন, সেখানে কোনো ডিস্টিংশন করা যাবে না, পার্থক্য তৈরি করা সম্ভব নয়, যেন পার্থক্য তৈরি না হয়। বিটুইন দ্য হাই অ্যান্ড দ্য লো, এদের মধ্যে কোনো পার্থক্য না থাকে। অস্পৃশ্যতা মাদকতার বিষ যেন না থাকে। তাহলে আমরা এটাকে একটু আরেকটা বাক্যে যদি লিখি, আমরা অন্যভাবে কমা দিয়ে লিখতে পারি যে ল্যান্ডে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, দ্য ল্যান্ড শুড বি ফ্রি। ল্যান্ড ফ্রি থাকবে মানে ইন্ডিয়া ফ্রি হবে। কিসের ফ্রি? অস্পৃশ্যতা মাদকতার বিষ থেকে। তাহলে ল্যান্ড শুড বি ফ্রি ফ্রম drunkenness, আচ্ছা এখানে একটু অন্যভাবে লিখি, দ্য ল্যান্ড শুড বি ফ্রি ফ্রম দ্য পয়জন। ফ্রম কি আছে এখানে? দেখো বিষ আছে না, এই যে এখানে একটা উল্লেখ করা আছে মাদকতার কি আছে বলো? বিষ। আমাকে এটা তো বাদ হয়ে গেল, তাহলে এটাকে লিখবো ল্যান্ড শুড বি ফ্রি ফ্রম দ্য পয়জন, ফ্রম দ্য পয়জন land should be free from the poison of drunkenness. And এবং মাদকতার বিষ মানে পয়জন অফ ড্রাঙ্কেননেস, অ্যান্ড অস্পৃশ্যতা মানে আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি অর্থাৎ ল্যান্ডটা হবে শুড বি ফ্রি ফ্রম দ্য পয়জন অফ ড্রাঙ্কেননেস অ্যান্ড আনটাচেবিলিটি। কোনো ভারতবর্ষে থাকবে না কোনো আনটাচেবিলিটি বলে কিছু, এবং মাদকতার কোনো বিষ থাকবে না। তারপর কি বলছে? নারী এবং পুরুষে, নারী ও পুরুষে থাকবে সমান অধিকার। তাহলে নারী এবং পুরুষের থাকা উচিত সমান অধিকার, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা থাকা উচিত কি বলবো? নারী ও পুরুষ, তাহলে কি বলবো? ম্যান অ্যান্ড নারী ও পুরুষ। তুমি ওমেন অ্যান্ড ম্যান বলতে পারো বা ম্যান অ্যান্ড ওমেন বলতে পারো, আমি ওমেনই লিখলাম।
অ্যান্ড ম্যান, ম্যান অ্যান্ড ওম্যান বা ওম্যান অ্যান্ড ম্যান যেগুলো লিখতে পারো, নারী এবং পুরুষের থাকবে সমান অধিকার। ওম্যান অ্যান্ড ম্যান থাকবে সমান অধিকার মানে কি থাকা উচিত সমান অধিকার, এরকম ব্যাপার। ম্যান অ্যান্ড ওম্যান বা ওম্যান অ্যান্ড ম্যান শুড হ্যাভ ইকুয়াল rights, equal ইকুয়াল কি হবে রাইটস। তাহলে কি হবে ওমেন অ্যান্ড ম্যান শুড হ্যাভ ইকুয়াল রাইটস, মহিলা এবং পুরুষদের থাকবে সমান অধিকার। তারপর কি আছে বলো, তারপর আছে যে দেখো ভূমি ও রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি, মানে ভূমি এবং রাষ্ট্র হওয়া উচিত, এরকম ব্যাপার আর কি, হওয়া উচিত। দেখো এই বাক্যগুলো তুমি হবে মানে ফিউচার টেন্সেও লিখতে পারো যে হবে, এরকম না বলে এটাকে অ্যাকচুয়ালি উচিত অর্থে বলা উচিত। মানে গান্ধীজি এগুলো তো চেয়েছিলেন, গান্ধীজি বলতে চেয়েছিলেন যে এগুলো হওয়া উচিত ভারতের জন্য। তো যেহেতু হবে বলছে, তুমি এটা ফিউচার ইন্ডেফিনিট নিয়ে যেতে পারো যে ভূমি এবং রাষ্ট্র হবে জনসাধারণের প্রপার্টি, ফিউচার টেন্সেও লিখতে পারো। কিন্তু আমার মনে হয় যে এই বাক্যগুলো ফিউচারে না লিখে যদি আমরা উচিত অর্থে প্রকাশ করি তাহলে বোধহয় আরো ভালো লাগবে। তুমি চাইলে লিখতে পারো, আমি মনে করছি এভাবে লিখলে ভালো হবে, তোমাকে আমি বলে দিলাম। তো তুমি এখানে ভূমি এবং রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি, ল্যান্ড অ্যান্ড রাষ্ট্র কি বলো স্টেট হবে জনসাধারণের প্রপার্টি, মানে কি যদি ভবিষ্যতে বলি তাহলে উইল বি পাবলিক প্রপার্টিস। তো এটা তুমি বলতেই পারো, আবার শুডও ব্যবহার করতে পারো, তো যে কোনো একটা ব্যবহার করো। তো আমি উইল বি ব্যবহার করছি। ভূমি এবং রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি, তাহলে কি হবে, তাহলে আমরা সাবজেক্ট কি করব ভূমি মানে ল্যান্ড, অ্যান্ড এবং কি বলো রাষ্ট্র, তার মানে রাষ্ট্রকে কি বলো স্টেট। ল্যান্ড অ্যান্ড স্টেট হবে জনসাধারণের সম্পত্তি, তাহলে ল্যান্ড এবং স্টেট এটাকে তুমি ভবিষ্যতে বলতে পারো উইল বি পাবলিক প্রপার্টিস, অথবা যদি এটা বলো যে গান্ধীজি যেরকম সেন্সে বলেছিল সেই সেন্সে যদি বলতে চাও তাহলে শুড বি পাবলিক প্রপার্টিস, যে কোনো একটা এখানে লিখলেই চলবে। হ্যাঁ, তো আমি এখানে শুড বি ইউজ করছি। ল্যান্ড অ্যান্ড স্টেট শুড বি পাবলিক প্রপার্টিস। ল্যান্ড অ্যান্ড স্টেট শুড বি পাবলিক প্রপার্টিস, তুমি চাইলে ফিউচারেও লিখতে পারো। এবং মানে কি বলো অ্যান্ড সর্বত্র হবে ন্যায়ের প্রতিষ্ঠা, মানে সর্বত্র ন্যায়ের প্রতিষ্ঠা হওয়া উচিত। তুমি আবার এটাকে ফিউচারে লিখতে পারো যে সর্বত্র হবে ন্যায়ের প্রতিষ্ঠা। বাক্যের সাবজেক্ট কে বলো ন্যায়, কাকে প্রতিষ্ঠা করা হবে ন্যায়কে। ন্যায় কি নিজে নিজে প্রতিষ্ঠা হবে না, ন্যায়কে কারোর দ্বারা প্রতিষ্ঠা করা হবে। তাই এখানে জাস্টিসকে আমরা বাক্যের সাবজেক্ট করব। তাহলে জাস্টিস এটা প্যাসিভ, কারোর দ্বারা ন্যায় প্রতিষ্ঠিত হবে, তাহলে বাক্যের সাবজেক্ট কি করবো জাস্টিস। জাস্টিস কি হবে সর্বত্র হবে ন্যায়ের প্রতিষ্ঠা, যদি ভবিষ্যতে করো তাহলে কি হবে জাস্টিস উইল বি স্ট্যাবলিশড এভরিহোয়ার, মানে সর্বত্র। বা তুমি চাইলে এটাকে চাইলে শুড দিয়েও ব্যবহার করতে পারো, মানে এরকম বলতে চাইতে পারো যে সর্বত্র ন্যায়ের প্রতিষ্ঠা হওয়া উচিত, এরকম গান্ধীজি চেয়েছিলেন। তো আমি শুড ব্যবহার করছি, জাস্টিস শুড বি স্ট্যাবলিশড everywhere. Justice should be established everywhere. আশা করি বুঝতে পেরেছো। ওটা কি দেখা যাচ্ছে না কেটে গেল, একটু দেখে নি। না কেটে গেছে একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ অনেকটা কেটে গেছে।
আমি দরকার হলে এটাকে একটু মুছে দিয়ে নিচে লিখে দিচ্ছি, এভরিওয়্যার, স্ট্যাবলিশড এভরিওয়্যার। তো আশা করি এই যে ট্রান্সলেশনটা আমি তোমাদের সামনে আজকে ক্লাসটা করলাম, এটা থেকে তোমার অনেকটা উপকৃত হয়েছে। আমি একবার টোটালটা ওভারঅল বলে দেব। গান্ধীজি বলেছেন, গান্ধীজি সেইড, আমার জীবনই আমার বাণী, মাই লাইফ ইজ মাই মেসেজ, আমার জীবনটাই হলো আমার বাণী। তাহলে এই বাক্যের সাবজেক্টকে বলো, গান্ধীজি বলেছেন, গান্ধীজি হলেন সাবজেক্ট, আর বলেছেন এটা হলো কি বলো, ভার্ব। কি বলেছেন, আমার জীবনই আমার বাণী, তাহলে আমার জীবন, জীবনটা হচ্ছে এটা সাবজেক্ট, আর এর আগে এটা কি বসেছে, পজেসিভ অ্যাডজেক্টিভ, অধিকার বসাতে। তো মাই লাইফ এটা হচ্ছে ভার্ব, ইজ মাই মেসেজ, মেসেজটা হচ্ছে বার্তা, কার বার্তা, আমার, পজেসিভ অ্যাডজেক্টিভ বসেছে আবার। প্রকৃতপক্ষে মানে ইনফ্যাক্ট, সত্যি বলতে তিনি যা বলতেন জীবনের প্রতি ক্ষেত্রে তাই করেছেন। তাহলে ইনফ্যাক্ট কে বলতেন, তিনি, তিনি হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে এই যে হি লিভড, তেমনভাবেই বসবাস করতেন, তেমনভাবেই থাকতেন, জীবন পরিচালনা করতেন, এক্স্যাক্টলি ঠিক তেমনই, অ্যাজ যেমনটা, হি সাবজেক্ট সেইড, এটা হচ্ছে ভার্ব। ইন এভরি স্পেয়ার অফ লাইফ মানে জীবনের প্রতি ক্ষেত্রে, তিনি হি লিভড এক্স্যাক্টলি অ্যাজ হি সেইড, যেমনটা তিনি বলেছিলেন, ইন এভরি স্পেয়ার অফ লাইফ, জীবনের প্রতি ক্ষেত্রে তেমনই কাটিয়েছেন। সত্য দ্বারা ভালো, সত্য দ্বারা মিথ্যাকে জয়, টু কনকোয়ার আনট্রুথ উইথ ট্রুথ, ভালোবাসা দ্বারা ঘৃণাকে জয়, হেট্রেডকে উইথ লাভ, ভালোবাসা দিয়ে, অহিংসা দ্বারা হিংসাকে, ভায়োলেন্সকে উইথ নন ভায়োলেন্স দিয়ে জয় করা ছিল তার জীবনের সাধনা। দিস ওয়াজ, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, যেহেতু ছিল পাস্ট টেন্স তাই ওয়াজ আর ব্যবহার করেছি, বি ভার্বের, ওয়াজ হিজ মেসেজ, দিস ওয়াজ হিজ মেসেজ অফ লাইফ, এটাই তার জীবনের মেসেজ এবং এটাই ছিল তার বাণী। তাহলে কি বলবো, অ্যান্ড দিস ওয়াজ হিজ মেসেজ। আচ্ছা, দিস ওয়াজ হিজ মিশন অফ লাইফ, এটাই তার জীবনের মিশন, সাধনা, অ্যান্ড দিস ওয়াজ হিজ মেসেজ, এটাই তার বার্তা বা বাণী। তারপর কি আছে, তিনি, তিনি, তিনি সাবজেক্ট, তিনি চেয়েছিলেন ভারতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে। তাহলে বাক্যের সাবজেক্ট কি হবে, তিনি, তিনি মানে হি, এই যে বাক্যের সাবজেক্ট, তিনি চেয়েছিলেন। দেখো চাওয়া ইংরাজি ওয়ান্ট, কিন্তু চেয়েছিলেন অতীতের ঘটনা, পাস্ট টেন্সে লিখছো, তাই ওয়ান্ট নয়, কি হবে, ওয়ান্টেড, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনাইট টেন্স। হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, কি চেয়েছিলেন, প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে, টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, কি প্রতিষ্ঠা করতে না, ধর্মরাজ্য। তাহলে ধর্মরাজ্য মানে একটা ন্যায়ের রাজ্য, তা কি হবে, ন্যায়ের রাজ্য, আর কিংডম মানে একটা রাজত্ব, অফ রাইটিয়াসনেস মানে যেখানে একটা সত্য, ন্যায় এগুলো থাকবে, এরকম একটা রাজ্য তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তারপর কি বলছে, তিনি বলেছিলেন, আবার বলছে তিনি, তাহলে তিনি মানে সাবজেক্ট, এই যে হি বলেছিলেন, সেইড, সে থেকে সেইড, ভারতকে এমনভাবে গড়ে তোলা উচিত যেখানে দরিদ্রতম প্রজাও মনে করবে এটি তার স্বদেশ। ইন্ডিয়া কাকে গড়ে তোলা হবে, সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়াকে শুড বি সো বিল্ড আপ মানে গঠন করা হওয়া উচিত, গঠন করা, গড়ে তোলা উচিত ইন্ডিয়াকে, প্যাসিভ, দ্যাট যেখানে, যে, দ্য পুয়ারেস্ট সাবজেক্ট মানে দরিদ্রতম প্রজা মানে কি, সব থেকে নগণ্য ব্যক্তিও যেন মনে করে যে এটি তার দেশ, মাইট ফিল অনুভব করতে পারে, হার মানে ইন্ডিয়াটাকে, টু বি হিজ ওন কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছ। তারপর কি আছে, সেখানে থাকা উচিত নয় উঁচু নিচু ভেদ। তাহলে কি বলবো, তাহলে কি সেখানে মানে দেয়ার শুড বি নো ডিস্টিংশন, সেখানে কোনো ডিস্টিংশন থাকা উচিত নয়, পার্থক্য থাকা উচিত নয়, কাদের মধ্যে, বিটুইন দ্য হাই অ্যান্ড দ্য লো, ধনী এবং গরিব মানুষের মধ্যে কোনো যেন ডিস্টিংশন, পার্থক্য না তৈরি হয়। তারপর কি আছে, অস্পৃশ্যতা মাদকতার বিষ যেন মুক্ত থাকে। তাহলে আমরা এখানে একটু লিখেছি দ্য ল্যান্ড মানে এটা সাবজেক্ট করেছি,
শুড বি ফ্রি, ল্যান্ডটা ফ্রি হবে ফ্রম দ্য পয়জন অফ ড্রাঙ্কেননেস, মানে ড্রাঙ্কেননেসের যে বিষ পয়জনটা সেইটা থেকে ইন্ডিয়া কি হবে, শুড বি ফ্রি, উচিত, মুক্ত হওয়া উচিত। অ্যান্ড আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি থেকে যেন ইন্ডিয়া মুক্ত হয়, এটা মুক্ত হওয়া উচিত। তারপর কি আছে, তারপর বলছে নারী এবং পুরুষের থাকবে সমান অধিকার। তাহলে কি হবে, ওমেন অ্যান্ড মেন, তুমি ম্যান অ্যান্ড ওমেন বলতে পারো, শুড হ্যাভ, থাকা উচিত, ইকুয়াল রাইটস, সমান অধিকার। তারপর কি আছে, তারপর আছে রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি। তাহলে কি হবে, রাষ্ট্র, আচ্ছা ওখানে আছে ভূমি, ভূমি ও রাষ্ট্র, ভূমি ও রাষ্ট্র হবে জনসাধারণের সম্পত্তি, মানে ভূমি এবং রাষ্ট্র হওয়া উচিত জনসাধারণের সম্পত্তি, এরকম ব্যাপার আর কি। তাহলে কি বলবে, ল্যান্ড অ্যান্ড স্টেট, এই টোটালটা সাবজেক্ট করা হয়েছে। শুড বি পাবলিক প্রপার্টিস, ল্যান্ড এবং স্টেটের পরে পাবলিকদেরই অধিকার থাকবে, তুমি এটা চাইলে ভবিষ্যতেও বলতে পারো, তাহলে উইল বি বলবে, উইল বি পাবলিক প্রপার্টিস। এবং সর্বত্র হবে ন্যায়ের প্রতিষ্ঠা, তাহলে এখানেও তুমি বলতে পারো, ভবিষ্যৎকালে উইল বি বলতে পারো, কিন্তু সর্বত্র ন্যায়ের প্রতিষ্ঠা হওয়া উচিত, মানে এটা একটা গান্ধীজি পরামর্শ আমাদের দিয়েছিলেন, এরকম ব্যাপার আর কি। তাই আমি শুড ব্যবহার করেছি। অ্যান্ড জাস্টিস, বাক্যের সাবজেক্ট মানে কি, ন্যায়, এই যে ন্যায়কে কি বলছি, জাস্টিস। শুড বি স্ট্যাবলিশড, জাস্টিসকে স্ট্যাবলিশড করা উচিত, কোথায়, এভরিহোয়ার, এভরিহোয়ার মানে সর্বত্র। আশা করি দর্শক বন্ধুরা এই ট্রান্সলেশনটা তুমি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট একটু করে দিতেই পারো। আর যদি তোমরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের প্রিপারেশন নিতে চাও তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি বুঝিয়ে দেব। আর আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, পিএসসি ক্লার্কশিপ মেন্সের কোনো একটা প্রিপারেশনের ভিডিওতে। তাই যারা যুক্ত থাকতে চাও, যারা মেন্স দিতে চাও বা যারা ইংরেজিতে দুর্বল, তারা আমার চ্যানেলে জুড়ে থাকতে পারো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।